হুইয়া পাখির একটি পালক নিলামে 28,417 মার্কিন ডলারে বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যার মূল্য 33,30,816 টাকা। নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী মাওরি সম্প্রদায়ের কাছে হুইয়া পাখি অত্যন্ত পবিত্র এবং আভিজাত্য প্রকাশের অনুষঙ্গ ছিল। এক সময় মাওরি গোত্র প্রধান এবং তার পরিবারের সদস্যদের মাথার মুকুটে হুইয়া পাখির পালক শোভা পেত। এই পাখির পালক উপহার হিসেবেও জনপ্রিয় ছিল এবং পালক বিক্রিও করা হতো। ওয়েবস অ্যাকশন হাউসে গত সোমবার হুইয়া পাখির ওই পালকটি বিক্রি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পালকটি সর্বোচ্চ 3,000 মার্কিন ডলারে বিক্রি হবে। মিউজিয়াম অব নিউজিল্যান্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী 1960 সালে সর্বশেষ হুইয়া পাখি দেখা যায়। তার 20 থেকে 30 বছরও এই পাখি দেখতে পাওয়ার খবর পাওয়া গেলেও সেগুলোর কোনোটির বেলাতেই নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। নিউজিল্যান্ডের ওয়াটলবার্ড প্রজাতির ছোট পাখি ছিল হুইয়া। চমৎকার গান করত এই পাখি। শরীরে পালকের বেশিরভাগই কালো, লম্বা লেজের শেষ প্রান্তে সাদা। সোমবার বিক্রি হওয়া পালকটি খুব ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ওয়েব অ্যাকশন হাউসের ডেকোরেটিভ আর্ট বিভাগের প্রধান লিয়াও মরিস। পালকটি ইউভি সুরক্ষিত কাচের বক্সের ভেতরে রাখা, তাই সেটি দীর্ঘ সময় ধরে ভালো থাকবে। পালকটি টাউঙ্গা টুটুর ব্যবস্থার অধীনে নিবন্ধিত। মাওরি জাতিগোষ্ঠীর তৈরি বস্তুর সুরক্ষায় এই ব্যবস্থা চালু করা হয়েছে। এই ব্যবস্থার আওতায় যাদের কাছে মাওরি বস্তু সংগ্রহের লাইসেন্স আছে, কেবল তারা এ ধরনের নিলামে অংশ নেওয়ার অনুমতি পায়। নিউজিল্যান্ডের মিনিস্ট্রি অব কালচার অ্যান্ড হেরিটেজ এর অনুমতি ছাড়া এ ধরনের বস্তু দেশের বাইরে নিয়ে যাওয়া যায় না। পালকটির চমৎকার অবস্থা, আর্কাইভের জন্য ব্যবহার করা কাগজ ও আইভি গ্লাসের মাধ্যমে একটি সংরক্ষণ করা এবং হুইয়া পাখির গল্প, এসবই নিলামে পালকটির দাম উঠতে সহায়তা করেছে বলে মনে করেন লিয়াও মরিস।